এখন প্রচণ্ড গরম পড়ে গিয়েছে এবং এই গরমের সময় আমরা কিন্তু জানি যে পানিবাহিত রোগগুলো বেড়ে যায়। বিশেষ করে দেখা যাচ্ছে আমরা প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে রাস্তার আশেপাশে যেসব শরবত পানীয় বিক্রি হয়, বিভিন্ন জুস বিক্রি হয়, আমরা এগুলো কিনে খাই এবং বড়রা ছোটরা আমরা সবাই কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন পানিবাহিত যে রোগগুলো এগুলোতে আক্রান্ত হয়ে পড়ি। এই পানিবাহিত রোগের মধ্যে প্রধানত কিন্তু আছে ডায়রিয়া, জন্ডিস বা হেপাটাইটিস যেটাকে আমরা বলে থাকি, এবং টাইফয়েড। তাহলে আসুন আজকে জানি যে হেপাটাইটিসটা মানে জন্ডিসটা এটার জন্য আমাদের কি করা উচিত। এই জন্ডিসটা আমরা জানি সাধারণত অনেকগুলো হেপাটাইটিস ভাইরাস দিয়ে জন্ডিস হতে পারে, তবে কমনলি যেটা ওয়াটার যেটা পানিবাহিত, এটা হচ্ছে হেপাটাইটিস এ ভাইরাস, ই ভাইরাস, এগুলো দিয়ে হয়ে থাকে। এবং এগুলো কিন্তু আমরা বাসায় আমরা যে বাইরে যে বিভিন্ন চটপটি ফুচকার সাথে বা জুস বা শরবত এগুলো খাচ্ছি, এগুলোর সাথে কিন্তু এটা জন্ডিসের জীবাণু এটা আমাদের পেটে চলে যেতে পারে। এবং জন্ডিস হলে দেখা যাচ্ছে যে এই বাচ্চাটার কিন্তু অনেক, যদিও মনে হয় যে ভালো হয়ে যায় বেশিরভাগই, কিন্তু এই জন্ডিসের কিন্তু অনেক কমপ্লিকেশনও আছে। সবচেয়ে প্রথমত আমাদেরকে অবশ্যই বাইরের যে খাবার দাবার, যেগুলো বাইরের জুস শরবত চটপটি ফুচকা রাস্তার পাশে যেগুলো পাওয়া যায়, এগুলো অ্যাভয়েড করতে হবে অবশ্যই। এবং এই গরমের সময় সবসময় আপনাকে কিন্তু আপনার বাচ্চা থাকুক সাথে, আপনি নিজের জন্য হন, একটা পানি কিন্তু আপনার সাথে ক্যারি করা উচিত, যাতে আপনাকে বাইরে থেকে অবিশুদ্ধ পানি সেটা আপনাকে খেতে না হয়, বা বাইরের জুস বা এগুলো খেতে না হয়। তাহলে অবশ্যই একটা বিশুদ্ধ পানি আমরা আমাদের সাথে ক্যারি করব। তারপরে যদি দেখা যায় অনেক সময় যদি দেখা যায় জন্ডিস হয়েও যায়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে অবশ্যই প্রথমেই যেটা আমি বলি, আমরা সাধারণত কবিরাজি চিকিৎসা করি, বিভিন্ন বনজি ওষুধ খেয়ে থাকি, অবশ্যই এগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। যেহেতু আমরা জানি যে জন্ডিস কিন্তু একটা লিভারের অসুখ, এবং এটা আমরা সবসময় চাই যে এই অবস্থাটাকে, লিভারটাকে যতটা সম্ভব কম ডিস্টার্ব করতে, লিভারকে রেস্টে রাখার জন্য। সেই জন্য আমরা অবশ্যই কোনো রকম বনজি ওষুধ বা এই যে কবিরাজি ওষুধ এগুলো আমরা খাবো না। আমরা জন্ডিস হলে অবশ্যই একজন, আপনার হোক বা আপনার বাচ্চার হোক, আমরা অবশ্যই একজন শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিব এবং সেই অনুযায়ী পরীক্ষা করে তার জন্ডিসের মাত্রাটা দেখে সেই অনুযায়ী চিকিৎসা নিব এবং অবশ্যই ডাক্তারের পরামর্শ মতো চলব। আমরা কিন্তু দেখা যাচ্ছে যে এই জন্ডিসের ক্ষেত্রে আমরা খুব বেশি ওষুধ তেমন দেই না, খুব অল্প ওষুধেই এবং বিশ্রামেই কিন্তু জন্ডিসটা আস্তে আস্তে নির্মূল হয়ে যায়। শুধু আমাদের একটু সচেতনতার, যদি আমরা সচেতন থাকি, ডাক্তারের পরামর্শ নিই, তাহলে কিন্তু এই জন্ডিসটা আমরা খুব সহজে এটা থেকে মানে আরোগ্য পেতে পারি এবং কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা আমার খুব কম থাকে। কিন্তু দেখা যায় আমরা যদি এরকম দেখা যাচ্ছে কবিরাজ চিকিৎসা করাই বা ডাক্তারের কাছে দেরি করে যাই, তখন কিন্তু এর থেকে কমপ্লিকেশন হওয়ার অনেক সম্ভাবনা থাকে এবং এর বিভিন্ন কমপ্লিকেশন মানে জীবনঘাতী কমপ্লিকেশনও হতে পারে। তাহলে অবশ্যই আমি সবাইকে বলবো, আসুন বাইরের খাবার পরিত্যাগ করি, বাইরের যে কোনো পানি জাতীয় জিনিস খাবার থেকে বিরত থাকি এবং যদি জন্ডিস হয়ে যায় খুব দ্রুত একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিই।